আসুন এবার আমরা ড্রয়িংটা করে নিই। প্রথমে আমি 16 ইঞ্চি ঝুলের জন্য 80 সেন্টিমিটার কাপড় নিলাম এবং 4 ভাঁজ করে নিলাম। ভাঁজটা আমার দিকে রাখলাম। ঝুলটা 16 - 2 বেল্টের জন্য 14 ইঞ্চি নিলাম। এরপর হিপ 40 তার 1/4 প্লাস 4 ইঞ্চি এক্সট্রা 14 ইঞ্চি চওড়াতে পয়েন্ট করে কাপড়টাকে কেটে নিচ্ছি। এরপর কাপড়টাকে কেটে নেওয়ার পর আমার মুহুরির কাছে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে রাখলাম, কারণ ওখানে আমাকে কল্লি লাগাতে হবে। এবার আমি পায়ের মুহুরির কাপড় আর কোমরের বেল্টের জন্য কাপড় মাপ মতো কেটে নিচ্ছি, কারণ কোমর পট্টি আর পায়ের পট্টি দুটো জোগাড় করে নেব। আর কল্লিটাও 5 ইঞ্চি চওড়া 5 ইঞ্চি লম্বা একটাই কল্লি লাগবে, সেটাকেও আমি হাতের সামনে নিয়ে রাখবো। এবার আমি কাপড়ের পট্টিগুলো রেডি করে নিয়ে সেলাইয়ে চলে যাব। শুরু করব আমি সেলাই। যে দিকটা মুহুরি সেই দিকটায় আমি হালকা করে কুচি দেব, কারণ আমি এখানে পট্টি লাগাবো আর ইজার দেব বলে হালকা কুচি দিচ্ছি। বেশি ভারী কুচি এই কারণে দেব না, আমি পট্টি লাগাবো না, এখানে আমি ইজার দেব। হালকা কুচি দেওয়ার পরে আমি 1.5 ইঞ্চি চওড়া কাপড়কে কেটে রেখেছি প্লেটের জন্য, সেটা দিয়ে মুড়ে যাতে ইজার যেতে পারে সেরকম করে চওড়া 1.5 ইঞ্চি মতো রাখবো, ফাঁকা রাখবো ভেতরটা, যেমন সায়ার দড়ি পরায় ওই টাইপের বড় সেফটি পিনের মধ্যে দিয়ে আমি ইজারটাকে নিয়ে ওর মধ্যে প্লেটের মধ্যে দিয়ে দেব। এরপর আমি একই রকমভাবে আর একটা পাও রেডি করে নেব। এরপর কল্লি লাগাবো। মুহুরির থেকে 1 ইঞ্চি উপরে আমি কল্লিটা লাগাবো। এই কাপড়টা থাকলে আমাদের প্যান্টটা সহজেই ছিঁড়ে যাবে না, কল্লিটা থাকলে সুবিধা। আর কল্লি না থাকলে সেই জায়গাটা কেমন টান টান ধরে, এটা কোনো টান ধরবে না। এবারে এই দিকটা উল্টো দিক, এবারে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে এসে এই পায়েরই সঙ্গে ঘুরিয়ে নিয়ে এসে আমি কল্লিটাকে আর একটা দিক লাগাবো। কল্লি লাগানোটা আমরা তো সাধারণত দুটো করে কল্লি লাগাই, এখানে আমরা একটাই লাগাচ্ছি। লাগানোটা একটুখানি ঝামেলা, দেখে নিলে খুব সোজা। এক দিকটা লাগানোর পরে আরেক দিকটা আমি এই পায়েরই আরেক দিকটা লাগিয়ে দেব। এরপর ভিয়ের মতন লাগানোর পর দেখা যাবে, কিন্তু এরপর আর একটা পায়েও বাকি দুদিকটা লাগাতে হবে। তোমাদের যদি এই টিপসগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহ দিতে ভুলো না কিন্তু। আমি আগামী দিনে অনেক রকম পোশাক তৈরি তোমাদের শেখাবো। এবার এদিকটা আরেকটি পায়ের সঙ্গে সেলাই করব। এই ধরনের ইজার প্যান্টে যেমন আমি কল্লি লাগাচ্ছি, এগুলো ছেলেদের আন্ডার প্যান্টেও এই টাইপেরই কল্লি লাগানো হয়। এবার এই পায়ের সাথেও
আমি কল্লির দুদিকটা লাগিয়ে নেব। একই রকমভাবে আগের পায়ের মতনই এটাও লাগিয়ে নেব। এরপর কল্লিটা লাগানো হয়ে গেলে সামনে ও পেছনে দুটো জোড়া জোড়া দিয়ে নেব। সামনের দিকে আর পেছন দিকে যে দুটো পার্টের জোড়া আছে জোড়া দিয়ে নেব। জোড়া দেওয়ার পরে এবার বেল্ট লাগাতে হবে, কোমরের বেল্ট। কোমরের বেল্ট কিন্তু আমি কোমরের যা মাপ আছে সেই মাপেরই কাপড়টা রয়েছে, সমানভাবে নিয়েছি, কারণ ইজারে পুরো ব্যাপারটা কুঁচকে যাবে। আমি কোমরের মাপে মানে ইলাস্টিকটাকে কেটেছি। কোমরের যা মাপ তার থেকে 6-7 ইঞ্চি কম নিলেই হবে ইজারটা, ইলাস্টিকটা। আমি সবাই যেমন লাগায় সেইভাবে লাগাইনি। প্রথমে আমি বেল্টটাকে সেলাই করে নেওয়ার পরে সুন্দর করে 2 ইঞ্চি প্লেট দিয়ে নিয়েছি। তারপর একটু ছোট ফাঁকা রেখেছি, 1-1.5 ইঞ্চি, 2 ইঞ্চি ফাঁকা রাখার পরে সেই জায়গা দিয়ে আমি সেফটি পিন দিয়ে ইলাস্টিকটাকে ভেতরে দিয়েছি। কারণ আমি এইভাবে লাগিয়েছি, আমার একটু অসুবিধা হয়, যখন আমি ইলাস্টিক লাগাই ওইভাবে টেনে টেনে লাগাতে হয়, ওটা আমার বিরক্ত লাগে। সেই কারণে আমি এই প্রসেসটা সবসময় নিজের জন্য করি। তোমরাও এইভাবে করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ যখন ইলাস্টিকটা ভেতরে দেওয়ার পরে দুটো মুখ ভালো করে সেলাই করে দেবো। একটু যে ফাঁকা রেখেছি এই ফাঁকা দিয়ে ইলাস্টিকটা দিতে হবে। দেওয়ার পরে ভালো করে টেনে টেনে সমান করে দিয়ে সেলাই করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বলো, আর কিছু জানার থাকলে আমাকে মেসেজ দিও, আমি বলে দেব। আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য আনবো। আর ভিডিও থেকে কিছু শিখতে যদি পারো তাহলে আমাকে কমেন্টে জানিও, কারণ আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেব। ইজারটাকে ভালো করে টেনে এবার সেলাই দিয়ে নেব। সেলাই একটার জায়গা দুটোও দেওয়া যায়, কিন্তু আমি এখানে একটাই দিয়েছি, অসুবিধা নেই। আর ইজারটা লাগাবার সময় ভেতরে দেওয়ার পরে যখন আমি উপরে সেলাইটা দেব, একটা সেলাই দেব, সেলাই দেওয়ার সময় কাপড়টাকে আর ইজারটাকে টেনে নিয়ে সমান রাখতে হবে। সমান না রাখলে সেলাইটা ভালো হবে না, কুঁচকে যাবে। সুন্দর করে সেলাই করলে স্মুথ দেখাবে। যদি ভিডিও থেকে কিছু শিখতে পারো তাহলে একটা লাইক দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও লিখে ফেলো। আর নতুন নতুন সেলাই শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনে চাপতে ভুলো না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে।